আমার নাতিদের জন্মদিন উপলক্ষে পালন করার বিকল্প পদ্ধতি হিসাবে আমি এটা বেছে নিয়েছি। বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে মাদারীপুর নিয়ে গেছি, সেখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান, লঞ্চঘাট, ওই কোর্ট, মসজিদ, কলেজ, বিভিন্ন মানে মূল্যবান জায়গা তাদেরকে দেখাইছি। এরা এখনও ছোট, এদের জ্ঞান বৃদ্ধির জন্য আমি এই শিক্ষা সফর শুরু করেছি। এবছর তৃতীয় বছর। আগামী বছর আমি যদি উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে বরিশাল যাব এবং এই ভ্রমণের মাধ্যমে এদের জ্ঞান লাভ করবে। প্রথমে আমরা ওই রেল লাইন কীভাবে যায়, রেলগাড়ি কীভাবে যায়, রেল লাইন দর্শন করেছি। তারপর পৌরসভা দর্শন করেছি, তারপর শিশু পার্ক এবং ওই জাতীয় পাঠাগার ওখানে গিয়েছিলাম। তারপর এখানে স্টেডিয়াম, জেলা স্টেডিয়ামে আসছি। এখন এখান থেকে সুখগোসাইর আশ্রমে যাব, পবিত্র স্থান। এইভাবে এদেরকে বিভিন্ন পবিত্র জায়গা তথা ঐতিহাসিক তথা গুরুত্বপূর্ণ জায়গায় এদেরকে দেখাবো। আমি অনেক জায়গায় ঘুরতে গেছি সুনীল দাদুর সাথে, যে গোপালগঞ্জ এসেছি যে প্রথম, আরও অনেক জায়গায় গেছি, মাদারীপুর, টুঙ্গিপাড়া। আজকে এখানে আমরা এসেছি, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে এসে অনেক কিছুই দেখেছি। আমরা ঘুরতে এসেছি, সে আমাদের দাদু হয়, এবং তার নাম হলো সুনীল চন্দ্র মোরো গাঙ্গুলি, এবং সে আমাদের ঘুরতে নিয়েছে তার জন্মদিন উপলক্ষে। আর আমরা এর আগে দু জায়গায় ঘুরতে গেছি, তা হলো এক টুঙ্গিপাড়া ও মাদারীপুর। আর আজকে আমরা সকাল 8টায় রওনা দিয়েছি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জে এসে আমরা অনেক কিছু দেখেছি, তা ফুটবল স্টেডিয়াম, তারপরে কোর্ট, মসজিদ, তারপরে ডিসিপি অফিস, তারপরে পৌরসভা, তারপরে আবার শিশু পার্ক, অনেক কিছু দেখেছি। তো এখন আমরা যাব হলো আশ্রমে। কিছু এতে ডিউ হয়ে যায় হচ্ছে স্বর্ণপুর স্কুল।